না, বর্ণার্থদের কথা বললে মেন হচ্ছে ফিজিক্যালি আমরা বাংলাদেশের একটা নাগরিক, আমরা খুবই ছোট্ট একটা সমগোষ্ঠীর লোক বলা চলে বাংলাদেশে, এবং খুব সীমিত একটা লোক, কিন্তু আমরা দিন শেষে তাদের কাছে চেয়ে খেয়ে খাই এবং তাদের কাছে পয়সা দিয়ে আমরা চলি। যদি এই বিপদের সময় কারোর পাশে না দাঁড়াতে পারি তাহলে মানুষ হিসেবে আমাদের গণ্য করা উচিত হবে না। আর আমরা যখন ছাত্র জনতা ডাক দিয়েছিল আগস্ট জুলাইয়ে, তখন থেকে আমরা ছাত্র জনতার সাথে আছি এবং ছাত্র জনতা ডাক দিয়েছে আমরা পিছিয়ে চলে আসছি। এখানে স্বেচ্ছাসেবক এসে কাজ করতেছি, আজকে 6 দিন হয়ে গেল, রাতভর আমরা কাজ করতেছি। কেন করতেছি? আমার দেশের মানুষ বিপদে পড়েছে, আমি বিপদে পড়তে পারি, তারা আমার ভাই, তারা আমার বোন, তারা সমাজের একজন। তাদের বিপদে যদি না দাঁড়াতে পারে তাহলে আমার বিপদে কে এসে দাঁড়াবে? দিন শেষে তাদের কাছে আমরা হাত পাতে খাই। যদি আমার হাতই না পাততে পারে তাহলে তারা যদি না পাচ্ছে তাহলে কার কাছে হাত পেতে খাবো? আর আমরা চাচ্ছি যে আমার না দল মত নির্বিশেষে যারা বিত্তশালী আছে, আমরা ছোটোখাটো মানুষ বা ছোটো একটা আমরা চেয়ে খাই, আমরা যতটুকু পারতেছি হেল্প করতেছি। আমরা আর 2টা ফান্ড দিয়েছি, আজকে একটা ফান্ড দেবো ইনশাল্লাহ, যদি আমাদের আরও ফান্ড আসবে আমাদের দেওয়ার মতো। আর আজকে আমার এই ফান্ডটা দিচ্ছে আমার এই বোন। তো আমার কথা হচ্ছিল যে আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের কাছে অনেক, আপনাদের কাছে নিয়ে দিচ্ছি সেটা আপনাদের কাছে অনেক হতে পারে, কিন্তু আমাদের কাছে তা না, আমরা খুব ছোটো বলা চলে। আর মেন বেসিক্যালি যে কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ হিসাবে এখনকার যে দুর্যোগটা চলে আসতেছে, সবার কাঁধে কাঁধ মিলে কাজ করা উচিত। আমি ঢাকা মেডিকেলে একটা সাক্ষাৎকারে বলেছিলাম, লাশের বোঝা আমরা আর বইতে পারতেছি না, আপনারা আসেন ঢাকা মেডিকেলে, লাশের বোঝা বহন। যদি লাশের বোঝা বইতে পারেন তাহলে বাংলাদেশে এগিয়ে যাবে, নাহলে যাবে না। তো আমার কথা হচ্ছে, এখন আমি বলতেছি এই বন্যার দুর্যোগের যে সময়টা আসছে, মহামারী বলা চলে একটা, বাংলাদেশের উপর খুবই বিপদ চলে যাচ্ছে। আমার উত্তরবঙ্গের লোক শুরু হচ্ছে, আবার প্লাবিত হচ্ছে নতুন করে দক্ষিণবঙ্গের লোকের থেকে, তাই না? এই যে হচ্ছে, আমরা চাচ্ছি সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করলে পদে আর সমস্যা হবে না। সবাই 10 টাকা 20 টাকা করে দিলে অনেক হয়ে যাবে, তাই না? দিচ্ছে। আর অনেকে আবার অপপ্রচার চালাচ্ছে, টিএসসি আশপাশে যেগুলো দেখা যাচ্ছে বস্তা বস্তা ভরা, এগুলো কাপড়, এগুলো কিন্তু খাবার না। অনেকে দেখবেন মিডিয়াতে বলতেছে এত খাবার দিচ্ছে না, এটা ভুল ধারণা। আমরা খাবারগুলো বাইরে সাইড দিয়ে দিচ্ছি, ভিতর এদের ঢুকতেছে, ওই দিকে খাবারগুলো চলে যাচ্ছে, কিন্তু এটা অনেকে জানতেছে না যে খাবার যাচ্ছে। হ্যাঁ, খাবার যাচ্ছে, রাতভর খাবার যাচ্ছে, দিনভর খাবার যাচ্ছে। তাহলে এই খাবার আমরা করতেছি কি? রাতভর প্যাকেট করতেছি, কালকে 5,500 প্যাকেট হয়েছে, সেই প্যাকেট কোথায়? অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকে জানে যে এই কথাগুলো কেন আসতেছে। কারণ হচ্ছে এই বর্ষার মৌসুমে মানুষের বিপদের পাশে দাঁড়াই, গুজব না ছড়ায়, যতটুকু যে যেখান থেকে পারি আমরা সহযোগিতা করি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন এই তিতুমিরের মানুষ আসলে যারা আমাদের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, যাদের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত, তারাই কিন্তু আসলে আমরা দেখেছি যে আপনার বঙ্গবাজার থেকে শুরু করে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটে, ঠিক তখনই কিন্তু তারা ছুটে যায়। এরপরে এর আগেও কিন্তু নিমতলী যে ট্র্যাজেডি হয়েছিল সেখানেও কিন্তু তারা ছুটে গিয়েছিল। এরপরেও কিন্তু যে বেলি রোডের ট্র্যাজেডি ঘটেছিল সেখানেও কিন্তু তারা ছুটে গিয়েছিল। অর্থাৎ দেশের প্রতিটি মানবিক বিপর্যয়ের ঘটনায় তারা কিন্তু গিয়ে হাজির হন, এবং হাজির হওয়ার ফলে কিন্তু তাদের প্রতি মানুষের যে অকুণ্ঠ সমর্থন এবং তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে, এবং এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে মনে রাখে। টেস্টি থেকে আবু সাদপুর, মাই টিভি।